হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আবার একটা বড় ভিডিও নিয়ে চলে এসেছি। আর এইবারকার ভিডিওটা একটু অন্য রকমের। এই ভিডিওতে আমি কিছু টিপস অ্যান্ড ট্রিক দিতে দেবো পায়রা যারা পশু তাদের ক্ষেত্রে সুবিধা হওয়ার জন্য। যেমন পায়রার জোড়া দেওয়া, পায়রার বাচ্চা করা, বাচ্চাকে কীভাবে মেনটেন করা, বাচ্চা যাতে কিছু অসুবিধা না হয়, পুষ্টি বা ঠিকঠাক পায় তার জন্য কী করা, সব কিছু আমি এই ভিডিওর মাধ্যমে জানাবো। তো শুরু করি প্রথম থেকে। তো ভিডিও শুরুতে বলি, আমার এই যে বিস্কুট কালার মাদিটা আর এই সেই লাল নটটা, এই দুটো আমি জোড়া করব। তো জোড়া করার জন্য প্রথম আমি 2-4 দিন ধরে এই দুটো পায়রাকে পাশাপাশি করে রেখেছি। আর তোমরা সবাই জানো এই পায়রাটা আর এই সবুজ বাচ্চাটা একসাথে থাকতো, দুটোই মাদি বাচ্চা। তো আলাদা করে একসাথে থাকার জন্য ফুল ছিল না ফুললে তো পায়রা জোড়া দেওয়া যাবে না। ওই কারণে আমি এখন আলাদা করে দিচ্ছি, 3-4 দিন হলো। আর আলাদা করে দুজনকে পাশাপাশি রেখে দিয়েছি, যেহেতু দুজনে জোড়া দেবো। তো পাশাপাশি রাখার জন্য কি হয়েছে সেটা দেখো। তুমি যদি ডাইরেক্ট জোড়া দিতে যাও তো দুটো পায়রার মধ্যে মারামারি করে, সেক্ষেত্রে পায়রা জোড়া দেওয়া অসুবিধা হয়। কিন্তু এই যে পাশাপাশি রাখার জন্য দেখো দুটো পায়রার মধ্যে কেমন বন্ডিং চলে এসেছে। এরা সেমন মারামারিও করবে না আর খুব সুন্দরভাবে জোড়াও নিয়ে নেবে। দেখুন আপনারা কত সুন্দরভাবে জোড়া নিচ্ছে পায়রা। জোড়া দেওয়াতে পায়রার কোনো প্রবলেমই নেই, সঙ্গে সঙ্গে পায়রা জোড়া নিয়ে নেবে। আপনি যদি 3-4 দিন যদি এরকমভাবে রেখে দেন তাহলে কোনো ব্যাপারই না, পায়রা এমনিই জোড়া নিয়ে নেবে। আর এই জোড়াটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর এই জোড়ার বাচ্চা আমি করব। এখন তো এই বিস্কুট কালার বাচ্চাটা মোটামুটি 2 মাস বয়স হলো আমার বাড়িতে। আরও 2-3 মাস পর, মোটামুটি 5-6 মাস যখন বয়স হবে তারপরে এর বাচ্চা করব এদের। তো জোড়াটা কেমন হলো অবশ্যই দেখে আমাকে বলুন, কেমন লাগছে এক জোড়া পায়রা। আমার তো খুব ফেভারিট জোড়া এটা। এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে জোড়াটা দিয়ে দিলাম। বেশি কিছু না, মাদা আর নর পাশাপাশি ঘরে রেখে দেবেন, তাহলে দেখবে জোড়া খুব সুন্দর নিয়ে নেবে। কারণ ওরা ওই ফাঁক দিয়েই দেখাশোনা করে ঠিকঠাক জোড়া নিয়ে নেয়। দেখলেন কত সুন্দর জোড়া নিয়ে নিল পায়রাটা। আর যদি আপনাদের কাছে দুটোই মাদা বাচ্চা বা দুটো নর বাচ্চা থাকে, যদি আপনি চান জোড়া দেবো, তো হুট করে কেটে তো জোড়া দিলে হবে না। তাই জন্য বাচ্চাগুলোকে একসাথে থাকলে আলাদা করে দেবেন। আলাদা করার পর দুজন যে ফুলবে তারপরে জোড়াটা দেওয়াই বেস্ট, যাতে পায়রার ক্ষতি কম হয়, পায়রা জোড়া খুব সুন্দর হয়, পায়রা মারামারি করে না জোড়ার ক্ষেত্রে। আমি তো প্রেফার করি যাতে না, জোড়া দিতে গেলে পায়রা যাতে না মারামারি করে। এরপর আসি পায়রার বাচ্চা তোলার ক্ষেত্রে। বাচ্চা তোলার ক্ষেত্রে 2-3টে জিনিস আপনাদের ফলো করতে হবে। প্রথমত, আপনারা যে ডিম বসাচ্ছেন পায়রার খাঁচায় ডাইরেক্ট, সেটা ডিম ডাইরেক্ট বসালে কি হয় আমি আপনাদের দেখাচ্ছি। ডাইরেক্ট দেখালে কী হয়, এই যে এই পায়রার ডিমটা এখানে বসানো আছে। ডাইরেক্ট বসানোর জন্য এই ডিমটা এখান থেকে একবার ওই খাঁচার ওই কোলে, একবার এই কোণে, এইভাবে পায়রাগুলো নিয়ে যায়। সেক্ষেত্রে পায়রার ডিম ফেটে যাওয়ার চান্স থাকে। এই যে এই ডিমটা দেখুন, এই ডিমটা দেখেছেন করার জন্য এরকম ফুটো হয়ে গেছে। সো এই ক্ষেত্রে এই বাচ্চাটা হবে না। আপনারা যতবার বাচ্চা তোলাবেন ততবার আপনারা চেষ্টা করবেন যে এইরকম একটা খাঁচাতে, এরকম পট আপনারা যে কোনো দোকান থেকে পেয়ে যাবেন। এরকম পট আপনারা কিনবেন, খাঁচার মাপে ছোট্ট ছোট্ট। এই যে দেখুন, আপনাদের পট দেখাতে গিয়েছিলাম, পট দেখাতে গিয়ে ডিমটাকে এই মাদিটা এতদূর টেনে নিল। এই টানার ক্ষেত্রে ডিমের যে কতটা পরিমাণে ক্ষতি হয় আর ডিমে বাচ্চা উঠতে অসুবিধা হয়। আপনারা ভাবেন যে বাচ্চা উঠছে না কেন, এর পিছনে বড় একটা কারণ। তার জন্য সব সময়ের জন্য আপনারা এরকম একটা পট ব্যবহার করবেন, যাতে ডিম এক জায়গাতে থাকে, না গড়িয়ে গড়িয়ে বেড়ায়। এই পটে পায়রা আপনার ডিম বাচ্চা করতে খুব সুবিধা হবে। এই পট প্রথম ডিম যে পেরে দেবে আপনার এই পটটা দিয়ে দেবেন, সেকেন্ড ডিমটা বাইরে পারলেও আপনার ডিমটা দিয়ে দেবেন। দেখবেন একই ওইখানেই পায়রা ডিমের টা দিচ্ছে আর ওখানে বাচ্চাটা খুব সুন্দর হয়। বাচ্চা গড়ে গড়ে বেড়াবে না, ডিম গড়াবে না, ডিমেরও কোনো ক্ষতি হবে না। আপনারা সবসময় চেষ্টা করবেন এরকম পটে পায়রার বাচ্চা করা, বা তাতে বাচ্চা ভালো হয়, ডিমেও ক্ষতি হয় না, খুব সুন্দরভাবে দুটো বাচ্চাই ভালো হয়। আর এইবার আসি 3 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট হলো যে বাচ্চা উঠে যাওয়ার পরে অনেক সময় নর মাদা পায়রা খাওয়ায় না, খাওয়ানোর ত্রুটিতে বাচ্চা ছোট বড় হয়ে যায়, অপুষ্ট হয়। তো সেই ক্ষেত্রে আপনারা কী করবেন,
সেই ক্ষেত্রে আপনাদের বেস্ট উপায় হলো এই যে দেখছেন একটা 60 ml সিরিঞ্জ, আর ওপরে একটা পাইপ যাচ্ছে আমি হ্যান্ডমেড তৈরি করে লাগিয়ে রেখেছি, আর এই যে বাটি, আর এখানে আছে আপনাদের কন্ট্রোলে দেওয়া ময়দা 1 প্যাকেট আর ছাতু 75 টাকা দাম নেই, ছোলার ছাতু। আপনারা ছোলার ছাতু আর ময়দা মিক্স করে পায়রাকে যদি খাওয়ান, বাচ্চাকে যদি খাওয়ান দুবেলা, তাহলে আপনারা দেখবেন বাচ্চা খুব সুন্দর মানুষ হয়। আর আমার বাচ্চাগুলো যেগুলো বাড়িতে তোলা বাচ্চা আপনাদের দেখাই, এই বাচ্চাগুলো আমার সব বাড়িতে তোলা, বাড়িতে খাঁচায় তোলা। দেখে মনে হচ্ছে যে এগুলো অপুষ্ট বা কিছু, এরা প্রত্যেকটা খাঁচায় তুলেছে আর এরা ছাতু ময়দা খেয়ে মানুষ। এখানে 3টে রয়েছে, এই সবুজ বাচ্চাটা খাঁচায় তোলা, আপনাদের ভিডিওতে দেখেছি। এই যে বিস্কুট কালারের মাদিটা, এই মাদিটাও খাঁচাতে তোলা। আবার এই যে নতুন একটা বাচ্চা তুলেছি, এই বাচ্চাটা দেখুন, এই দেখেন, দেখে মনে হচ্ছে এটা পায়রার কাছে বাচ্চা তোলা, কোনো ব্যাপারই না। জাস্ট দুবেলা একটু কষ্ট করে ছাতু আর ময়দা মিক্স করে যদি খাওয়াতে পারেন, বাচ্চা খুব সুন্দর হবে, এটা আমার গ্যারান্টি। তো আপনারা দেখলেন বাচ্চাটা কত সুন্দর হয়েছে। আমি বাড়িতে পায়রা জোড়া দুটো সেরকম খাওয়াই না, আমি ছাতু আর ময়দা খাইয়ে খাইয়ে বাচ্চাগুলোকে এরকম মানুষ করেছি। আর পায়রার প্রতি চাপও কমে যায়, পায়রার শরীর খারাপ হয় না, বাপ মা যে পায়রার কাছে বাচ্চা তোলা হচ্ছে সেই পায়রারও শরীরটা খারাপ হয় না, তাদের শরীরও ভালো থাকে, আর তাদের প্রতি চাপও হয় না, কারণ সকাল বিকাল আপনি যেহেতু খাইয়ে দিচ্ছেন, তো সেক্ষেত্রে ওরাও খুব সুস্থ থাকে, বাচ্চাও খুব সুন্দর থাকে। তো আমি প্রেফার করব বাচ্চা যদি বাড়িতে তোলান, অবশ্যই আপনারা একটু দায়িত্ব নিন, বাচ্চাকে সকাল বিকাল একটু পরিচর্যা করুন, দেখবেন বাচ্চা ভালো থাকবে, পায়রা ভালো থাকবে, আর বাচ্চা তুলতে কোনো সমস্যা হবে না। আজকের ভিডিও এইটুকুই। ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। আর যদি আর কিছু আপনার জানা থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি কমেন্টে উত্তর দেওয়ার যথাযথ চেষ্টা করব। আর যদি সেই কমেন্টের উপরে যদি ভিডিও করা হয় তবুও আমি চেষ্টা করব ভিডিও নিয়ে আসার। তো টিল দেন, টাটা।